আচ্ছা শোনো না, বলছি খাওয়া দাওয়া তো হলো, এবার আমি আসি বুঝলে, কারণ এই সময়টা না ভালো ভাড়া পাওয়া যায়। আসি আমি। বলছি টুকাই বাবু বলছে আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। কেন তাড়াতাড়ি বাড়ি ফিরলে আমার কি লাভ? আই টুকাই, একদম বেশি দুষ্টুমি করবি না। বাহ, আমি আমার বউয়ের সঙ্গে দুষ্টুমি করবো না তো কার সঙ্গে করবো? বাবা টুকাই, তুই তো দেখছি সত্যি সত্যি রোম্যান্সকে হয়ে গেছিস। আচ্ছা ওয়েট দাঁড়াও, এবার বলো তাড়াতাড়ি আসবে। পাগলি এক। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। না চেষ্টা করলে হবে না, তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ কিন্তু কেন তাড়াতাড়ি আসবো সেটা বলো। কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা কি সেটা যদি বলেই দিই তাহলে সেটা কিসের সারপ্রাইজ হলো টুকাই? বাহ ভালোই। হ্যাঁ আমার কথা আমাকেই বলছো? হ্যাঁ গো, আমি তোমার সাথে থাকতে থাকতে তোমার মতো কথা বলতে শিখে গেছি। না এবার তুমি তাড়াতাড়ি যাও, তখন বাজে কথা রেখে যত তাড়াতাড়ি ফিরবে তত তাড়াতাড়ি জানতে পারবে কি সারপ্রাইজ আছে। যাও 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 না। টাটা টাটা। উর্মি, আমার না তোমার সঙ্গে একটু কথা ছিল। কি কথা? বলছি যে আমার না খুব টেনশন হচ্ছে উর্মি। কি হয়েছে, কিসের টেনশন আমায় বলো। দেখো উর্মি, তুমি তো সবটা জানো, দেখলে তো যে সুমনের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসে কথাবার্তা বলে গেল। এদিকে আশীর্বাদের দিনও এগিয়ে আসছে, কিন্তু আমাদের বাড়িতে দেখো কারোর কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো হেলদোল নেই। আচ্ছা উর্মি, তুমি তো বলেছিলে যে তুমি কথা বলবে। তুমি কাম ডাউন মৌদিদি, কাম ডাউন। আমি কথা বলেছি তো। বলেছো? কার সঙ্গে বলেছো? দাদা ভাই? না, আমি রাগী আন্টির সাথে কথা বলেছি। জেম্মা? জেম্মা কি বললো? হ্যাঁ, তো রাগী আন্টি তো বলেছে বিয়েতে যা যা জিনিসপত্র দরকার হয় সব জিনিসপত্র দেওয়া হবে। তুমি কেন তো টেনশন করছো বলো তো? সত্যি জেম্মা বলেছে দেবে? কেন দেবে না দিদি? আর আমি তোমাকে বলেছি না, উর্মি থাকতে তুমি কোনো কিছু নিয়ে কোনো টেনশন করবে না। আমি তোমাকে বলেছিলাম আমি সব ঠিক করে দেবো। না এবার তুমি একটু শান্ত হও, এত টেনশন করো না। থ্যাংক ইউ উর্মি, থ্যাংক ইউ সো মাচ। বাবা দিদি তুমি এত ফর্মালিটি করো না, হয়েছে। ঠিক আছে, এবার তুমি আমার সাথে চলো, আমার একটা কাজ আছে। কি কাজ? কোথায় যাবো? আরে বাবা চলো না, আমার তোমাকে তো একটা খুব দরকারি কাজ করানোর আছে, চলো। কি কাজ সেটা তো জানতে চাইছি, কি দরকারি কাজ? আমার না তোমাকে তো ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ করানোর আছে। আরে কি মুশকিল, দরকারি ইম্পর্টেন্ট একই তো, আমাকে বলবে তো কি কাজ? আরে আগে তুমি চলো, তারপর দেখাচ্ছি। একটা খুব জরুরি ব্যাপারে আজকে মিটিংটা ডেকেছি। আমি অনেকদিন ধরেই এই বিষয়ে ভাবনা চিন্তা করছি, মানে যেটা আমাদের কোম্পানির ভবিষ্যতের জন্য। কি ব্যাপার স্যার? খুব ইম্পর্টেন্ট কিছু অ্যানাউন্স করবেন মনে হচ্ছে। হ্যাঁ, আমি অনেকদিন ধরেই ভাবছি যে এই কোম্পানিতে আমি তো অনেকদিন কাটালাম, অনেক কিছু সামলালাম, এবার বোধহয় সময় হয়েছে আমার রিটায়ারমেন্ট। কি বলছেন স্যার? আপনি কোম্পানি থেকে সরে যাচ্ছেন? আরে না না, তা কেন, আমি তো সবসময় কোম্পানির সঙ্গে আছি, মানে ছাতার মতো। কিন্তু এবার তো সময় হয়েছে আগামী প্রজন্মকে এগিয়ে দেওয়া। তাই আমি একজনের নাম প্রপোজ করতে চাই, মানে আমাদের পরবর্তী এমডি হিসেবে। সেই ব্যাপারে তোমাদের মতামত চাইছি। এ তো খুব ভালো খবর স্যার। স্যার আপনি সিদ্ধান্ত নিয়েছেন মানে ওটা নিয়ে তো আমাদের আর দ্বিমত থাকার কোনো প্রশ্নই নেই। স্যার কে হচ্ছেন আমাদের নেক্সট এমডি? হ্যাঁ বলছি, আমি অনেক ভেবেচিন্তেই এটা ঠিক করেছি। যে আমাদের পরবর্তী এমডি হবে, সে হচ্ছে শুভ্র বিকাশ রক্ষিত, মানে আমার ছেলে ভিকি। তুমি এখানে কি করছো? সে কি বাবা, এই বোর্ড মেম্বারদের মধ্যে তো আমিও একজন, তাই আমার থাকাটা তো স্বাভাবিক। আসলে হীরক নেই তো, তাই আমাকে আসতেই হলো এই নামটা সবার সামনে তুলে ধরার জন্য। সত্যিই তো, কোম্পানির স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মেই তো হাল ধরা উচিত। আর আপনাদের বাড়ির ছেলে মানে সে তো আপনাদের মতোই সুন্দর কাজ করবে, এতে আমাদের কোনো সমস্যা নেই। এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে আর এটা দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। এটা তুমি কি করলে মেজবাবু? কেন করলে? ঘরে নিয়ে আসছে, কি হয়েছে বলবে তো মজদি? আরে পয়লা বৈশাখ আসছে তো, আমাদের রিহার্সাল করতে হবে না?
শোনো না, আমি ভেবেছি এবার তোমাকে দিয়ে আমি একটা পারফরমেন্স করাবো। হ্যাঁ নিশ্চয়ই করবো। যাই, কে না ডাকছে আমাকে? হ্যাঁ যাই 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 যাই। উর্মি, এই উর্মি, ছেড়ে দাও না দিদি, না প্লিজ না, প্লিজ না প্লিজ না তুমি এইভাবে আমার থেকে পালাতে পারবে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না উর্মি। তুমি আমাকে ছেড়ে দাও দিদি, আমি পারবো না। মানে কেন পারবে না? তুমি ভুলে গেছো আগেরবার কি হয়েছিল? আমি যে জিনিসগুলো জানি সেগুলোর একটাও না এখানে পারফর্ম করা যাবে না, বিশ্বাস করুন। এখানে পারফর্ম করা যাবে না মানে? আমাদের কি এই ঘরোয়া অনুষ্ঠান আপনার ভালো লাগছে না? এটা যদি অনেক বড় মঞ্চ হতো, অনেক লাল নীল আলো থাকতো, প্রচুর লোকজন থাকতো, তাহলে আপনি পারফর্ম করতেন, তাই তো? না না বুঝেছি। আসলে আপনাদের মতো বড় লোকদের না এইসব সাদামাটা জিনিসে মন বসে। না না দিদি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আর এবছর লোক হাসাতে পারবো না। ওই সবাই মিলে আমাকে দেখবে আর আমি ওখানে। তুমি এখনো সেই পুরোনো কথাটা ধরে বসে আছো উর্মি? আচ্ছা, 1 বছর আগের উর্মি আর 1 বছর পরের উর্মির মধ্যে না আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তুমি এই বাড়িতে আসার পর কি কি করেছো তুমি জানো? তুমি তোমার রাগী আন্টির মন ধীরে ধীরে জয় করেছো। যেই বাড়ির লোকজনেরা কোনোদিনও বাড়ি বাইরে বেরোতে চাইতো না, তুমি তাদেরকে বাড়ির বাইরে বের করেছো, সিনেমা দেখাতে নিয়ে গেছো, ইনফ্যাক্ট রেস্টুরেন্টে পর্যন্ত নিয়ে গেছো। দাদা ভাইকে জেল থেকে ছাড়িয়েছো উর্মি। আর যখন আমাদের মাথার উপর থেকে ছাদটা চলে গেছিল, তুমি তো আমাদের সেই ছাদটাকে ফিরিয়ে দিয়েছো উর্মি। তুমি তো এত কিছু করেছো উর্মি, আর এইটুকু সামান্য কাজ করতে পারবে না? আচ্ছা, তোমার কাছে তো ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই, তাহলে এইটুকু সামান্য কাজ করতে তুমি কেন ভয় পাচ্ছ? দিদি উর্মি, নিজের উপর বিশ্বাস রাখো। আচ্ছা, তুমি এতদিন পর্যন্ত যা যা করেছো সব তো তুমি তোমার মনের জোরে করেছো, এবারেও পারবে। আর সব থেকে বড় কথা কি জানো তো উর্মি? তোমার টুকাই বাবু তোমার সাথে আছে। কি হলো উর্মি, বলো, পারবে না তুমি? পারবো। তুমি ঠিক বলেছো দিদি। টুকাই বাবু তো আমার পাশে আছে, তাহলে আমি নিশ্চয়ই পারবো, কেন পারবো না? কি হলো বলো, কেন করলে এটা? আর তোমার এত সাহস হলো কি করে যে এখানে এসে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট করা? সাহসের তো কিছু নেই বাবা। এই কোম্পানির বোর্ড মেম্বার হিসেবে আমারও তো কিছু সে থাকতে পারে। হ্যাঁ পারে, কিন্তু তুমি তো জানতে যে আমি উর্মির নামটা প্রপোজ করব। তাহলে তুমি হঠাৎ ভিকির নাম বলে আমার সবার সামনে আমাকে এরকম অপ্রস্তুত করলে কেন? কি বলছেন বাবা? এটা কি স্বাভাবিক নয় যে আমি আমার ছেলের নামটাই বলবো? হ্যাঁ, সে তুমি বলতেই পারো, তার মানে এই নয় যে সেটা আমাদের মেনে নিতে হবে। আপনি মানতে বাধ্য। মানে কি বলছো কি তুমি? হ্যাঁ বলছি, কারণ এই কোম্পানি শুধু আপনার কথাই চলে না, চলে বাকি বোর্ড মেম্বারদের মতামত অনুযায়ী। আর বোর্ড মেম্বাররা সবাই আমার সিদ্ধান্তে খুশি হয়েছে। ওদের কোনো আপত্তি নেই ভিকি এমডি হওয়াতে, সেটা তো আপনি নিজে চোখেই দেখলেন। হ্যাঁ হয়েছে, কারণ ওরা ভিকিকে চেনে না, জানে না ভিকি যে কত বড় রেসপন্সিবল, দায়িত্ব জ্ঞানহীন ছেলে, সেটা ওরা জানে না। শোনো মেজো বৌমা, একটা কোম্পানির এমডি হওয়া মুখের কথা নয়, তার জন্য যোগ্যতা লাগে। আর উনি হচ্ছে সেই যোগ্য লোক। এক সেকেন্ড বাবা, আপনি কি করে জানলেন যে ভিকি যোগ্য নয়? মাঝে মাঝে ও দুটো ছেলে মানুষই করে বলে ও অযোগ্য হয়ে গেল? এমনি তো ও এ বাড়ির বড় দাদাকে বঞ্চিত করে আপনি ছোট বোনকে এগিয়ে দিচ্ছেন। এটা তো অন্যায় বাবা। তুমি খুব ভালো করে জানো কেন আমি এটা করছি। ভিকি যদি যোগ্য হতো তাহলে আমাকে এই সিদ্ধান্ত নিতে হতো না, আমি ওকে এমডি করতাম। ভিকি যোগ্য, আপনি সেটা জানেন না। তাই না? তা কি ওর যোগ্যতা শুনি? আপনার তো সে কথা জানার নয়, কারণ আপনি তো ওকে কোনো সুযোগই দেননি যোগ্যতা প্রমাণ করার। তার আগে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে উর্মি এমডি হবে। না বাবা, এটা আপনি করতে পারবেন না, এটা আমি কিছুতেই হতে দেব না। ঠিক আছে, দেব সুযোগ, কিন্তু তার আগে ভিকি প্রমাণ করে দেখাক যে ও যোগ্য, তারপর আমি আমার সিদ্ধান্ত বদল করব। আপনার সিদ্ধান্ত আপনাকে বদলাতেই হবে, এটা আমার চ্যালেঞ্জ।
আমার স্পেশাল দিন টুকাই বাবু, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার জন্মদিনটা মেমোরেবল করে দেবো। উর্মি, টুকাই বাবু, এ কি পাগলিটা আবার ঘরটা কেন অন্ধকার করে রেখেছে? উফ, একে নিয়ে না আমি আর পারি না। কোথায় গেল আবার? উর্মি, এই উর্মি, উর্মি কি? উর্মি, আজকে শুধু আমি বলবো, তুমি শুনবে। বাবু, আজকে সারপ্রাইজটা কিরকম লাগলো? এটা আমার বেস্ট বার্থডে এভার। কোনোদিনও না এরকম ভাবে জন্মদিন পালন করিনি আমি। এত তাড়াতাড়ি ডিসাইড করে ফেললে? এখন তো তোমার বার্থডে স্পেশাল গিফটটাই তুমি পাওনি। মানে বার্থডে স্পেশাল গিফট এটাই তো ছিল, আবার কি গিফট দেবে? पिक्चर अभी बाकी है टुकाई बाबू, रुको। এই নাও তোমার গিফট। কি এটা? তোমার মাউথ অর্গান ক্লাসের ফর্ম। এসে গেছো? কি দরজা বন্ধ করছো কেন? তোমার সঙ্গে আমার কথা আছে শুক্লা। কি গো, কিছু হয়েছে নাকি? হয়েছে তো বটে। সর্বনাশ, কি হয়েছে বলো না। মানে অফিসে কোনো গন্ড? এটা কি? আমার প্রথম মাইনের টাকা তোমার হাতে তুলে দিলাম শুক্লা। শুক্লা, কেন না শুক্লা? আজ কত বছর পরে আমি উপার্জন করলাম বলে তো। এতদিন পর প্রথম উপার্জন করার টাকাটা তোমার হাতে তুলে দিতে পেরে আমার যে কতখানি ভার লাঘব হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না শুক্লা। জানি গো, এতগুলো বছর ধরে আমি শুধু একাই কষ্ট করিনি, তুমিও নিজের মধ্যে গুমড়ে গুমড়ে মরেছ প্রতিটা মুহূর্ত। সে কি আমি জানি না? যাকে যাকে ছাড়ো, এসব কথা ছাড়ো। উর্মি মায়ের দৌলতে যে আমরা আবার আমাদের খারাপ সময়টা থেকে বেরিয়ে আসতে পেরেছি এটাই তো অনেক, কি গো তাই না? একদমই তাই। এই মেয়েটা এসেছে বলে আমাদের জীবনটা কেমন বদলে গেল বলো তো। আমার উর্মি মায়ের কোনো তুলনা হয় না। ও আর একটা জিনিস। আবার কি?
এটা কি? দেখো না খুলে দেখো। ওমা, তুমি শাড়ি কিনে এনেছো? আচ্ছা, কি মুশকিল, তুমি কেন এত খরচা করতে গেলে বলো তো? তুমি কি ভুলে গেলে সামনেই মোমোর বিয়ে, কত খরচা আছে? আর তুমি সারাটা জীবনই তো পুরনো শাড়িকে নতুন ভেবে পরে এলে, আজ একটা নতুন শাড়ি পরো না। এই শাড়িটার জন্য না হয় আজ প্রথম আমি একটু বেহিসেবি হলাম, তাতে ক্ষতি কি? সুন্দর মানিয়েছে তোমাকে। কি হলো টুকাই বাবু, তুমি বললে না তো তোমার এই গিফটটা কেমন লাগলো? তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো। এই গিফটটা কেন এনেছো তুমি উর্মি? কারণ আমি জানি তুমি এটা শিখতে চেয়েছিলে, আর সংসারের চাপে তোমার শেখা হয়ে ওঠেনি, তুমি তোমার ইচ্ছেটাকে বাড়তেও দাওনি। এই সমস্ত কথাগুলো তোমাকে কে বলেছে? টুকাই বাবু, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি মাউথের গান শিখতে চাও না? না, চাই না। কেন চাও না? সব কথার উত্তর তো আমি তোমায় দিতে পারবো না। এই দাঁড়াও, কি হয়েছে সেটা বলবে তো। দেখো টুকাই বাবু, আমি কিন্তু জানতে পেরেছি তুমি মাউথ অর্গান বাজাতে ভালোবাসো। হ্যাঁ ঠিক আছে, তুমি পরিবারের মুখের দিকে তাকিয়ে ওটা ছাড়তে বাধ্য হয়েছিলে। তুমি তো আমাকে বলেছিলে টুকাই বাবু, পরিস্থিতিতে পড়ে মানুষ অনেক সময় অনেক কিছু করে। তুমিও না হয় মাউথ অর্গান ছাড়তে বাধ্য হয়েছিলে, কিন্তু এখন তো আর সেই সময় নেই। এখন তো আমরা একটু হলেও ভালো সময় দেখছি, তাই না? তাহলে তুমি এখন কেন শিখতে পারো না? না, পারি না। কেন পারো না সেটাই তো জিজ্ঞেস করছি। আর হঠাৎ করে এই কথাটাতে এত রেগে বেড়াচ্ছ কেন? আমি এত ভেবে এত চিন্তা করে তোমার পছন্দের জিনিসটা তোমার গিফট করে নিয়ে এলাম, আর তুমি কে তোমাকে পছন্দের জিনিসটা গিফট দিতে আমাকে বলেছিল? আমি দিয়েছিলাম? দিইনি তো। তাহলে কেন দিতে গেলে তুমি? তুমি এরকম রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার কথা ভেবেই মাউথ অর্গানটাকে নিয়ে এলাম। চুপ করো, যথেষ্ট রাত হয়েছে। তুমি নিজেও ঘুমো আর আমাকেও ঘুমোতে দাও। এরকম অদ্ভুত বিহেভ করছো কেন আমার সাথে? এত রেগেই বা যাচ্ছ কেন? মাউথ অর্গান নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু সেটা আমাকে তো বলো, আমাকে তো শেয়ার করো। প্লিজ, এটা নিয়ে আমার আর কথা বলতে ভালো লাগছে না। বিরক্ত করো না আমাকে। না, আমাকে বলতেই হবে। তুমি শুয়ে পড়ো। একটু আগে অবধি তো সব ঠিকই ছিল। ফর্মটা হাতে নিয়ে টুকাই বাবুর কি এমন হলো যার জন্য আমার সঙ্গে এরকম বিহেভ করলো? আমি কি এই গিফটটা দিয়ে কিছু ভুল করে ফেললাম? তোমার পার্স। বলছি, রাগি আন্টি জিজ্ঞেস করছিল ভাত বাড়বে কিনা। কি ও ভাত বাড়বে? না। কেন, খাবে না? না, লাগবে না। একটু কিছু তো খেয়ে যাও। আসছি। এরকম বিহেভ করছে কেন টুকাই বাবু? মাউথ অর্গানের ফর্মটা এনে আমি কি এমন অন্যায় করলাম? আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে একজনের উপর নজর রাখতে হবে, কোথায় যায়, কি করে, এই সমস্ত ডিটেল আমাকে জানাতে হবে। কার উপর নজর রাখতে হবে স্যার? শুভ্র বিকাশ রক্ষিত, ভিকি। কিন্তু সে তো আপনার নাতি। তাতে তোমার কি? সমস্ত ডিটেল আমার চাই, ওর গতিবিধির সমস্ত কিছু আমাকে জানাও। ওকে স্যার। One, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4. কি হলো? তুই স্টেপটা তো ঠিক করে করতেই পারছিস না। মিমি, ঠিক করে কর। হচ্ছে না তো। আরে এটা কি হচ্ছে? ঠিক করে রিহার্সাল দে তো। জঘন্য হচ্ছে। আমি একটু স্ক্রিপ্টের ব্যাপারটা দেখি। স্ক্রিপ্টটা এই তো উর্মি চলে এসেছে। আরে তুমি রিহার্সাল দাও।
এই তো উর্মি, তোমাকে তো ডাকতে যাচ্ছিলাম। কোথায় ছিলে তুমি? রিহার্সাল করবে না? আমার ভালো লাগছে না মৌদিদি, আমি রিহার্সেল করবো না, আমার ছেড়ে দাও। কি বলছো তুমি? পয়লা বৈশাখের অনুষ্ঠান বলে কথা, তুমি রিহার্সাল করবে না মানে? উর্মি, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে তুমি পার্টিসিপেট করবে। আচ্ছা ঠিক আছে, জল খেয়ে আসছি। হ্যাঁ, কি হয়েছে বলতো? উর্মিকে কিরকম মন মরা লাগছে। হ্যাঁ, আমি তো সেটাই বুঝতে পারছি না, কোথায় তো মন মরা থাকে না। দেখো, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সব থেকে বেশি উৎসাহিত কিন্তু ওই থাকে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, ব্যাপারটা জানতে হচ্ছে। এই, তোরা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন রে? রিহার্সাল কেমন চলছে তোদের? রিহার্সাল তো ঠিকই চলছে, কিন্তু আরেকজনের কি হয়েছে বোঝা যাচ্ছে না। কার? ওই যে উমা, যার নিচে কুদে বাড়ি মাথায় তোলার কথা সেই রকম মুশড়ে বসে আছে। এবার কোন দিকে সূর্য উঠলো গো মা বগলার? উর্মি, বসে আছো কেন? ওঠো। আমি এখানে বসে বসে রিহার্সাল দেখি না গো। না না, বসে বসে দেখলে তো হবে না, নববর্ষের অনুষ্ঠান বলে কথা। আর তোমার তো মেলা কাজ থাকার কথা নয়, তাই না? এই মোমো, ওকে একটা গান শিখিয়ে দে না। হ্যাঁ, এই উর্মি, কালকে আমি তোমাকে যে গানটা শেখালাম ওটা করো না। আমি গাইবো না মৌদিদি। আরে গাইবো না বললে কি করে হবে? এখন থেকে প্র্যাকটিস না করলে স্টেজে গিয়ে তো কি সব ভুলে যাবে। হ্যাঁ, আর টুকাই তোমাকে কি বলেছিল মনে আছে? যে কোনো কাজ প্র্যাকটিস করলে সেটা ভালো করে করা যায়। গানটাও তাই। হ্যাঁ, গাও গাও গাও। আচ্ছা ঠিক আছে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার মনে পড়ছে না। এই উর্মি, উর্মি, কালকে তো শেখালাম তো, কালকে তো তুমি গড়গড় করে গানটা গাইলে, আজকে আবার ভুলে গেলে। বুঝতে পেরেছি, এই জন্য তোমার মন খারাপ, তাই তো? আরে মন খারাপ করে কি হবে? প্র্যাকটিস করতে হবে, সব ঠিক হয়ে যাবে। না গো রাগি আন্টি, প্র্যাকটিস করে হবে না। সে কি? তাহলে কিসে হবে? ওই আমি যাই করি তাতে টুকাই বাবু আমাকে মোটিভেট করে, সব সময় তাই করে এসেছে। আর আজ যদি টুকাই বাবু আমার পাশে না থাকে তাহলে আমি যে কিছুতেই কনফিডেন্স পাবো না। উর্মি, কি হলো? কি যেন একটা বলছিলে তুমি? কিছু না রাগি আন্টি, আমি গান গাইতে পারবো না, আমার দ্বারা হবে না। পারবে দিদি, তোমার পারতেই হবে। এই তোরা বল না। চলো চলো, পারবে পারবে। কেন এমন করলো টুকাই বাবু? আমার যে কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না।